এবার কানাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে দারুণ এক সুখবর পেলেন বাংলাদেশের সামিত সোম। এর আগে বাংলাদেশি পাসপোর্ট আবেদন জমা দেবার দিনেই ইয়র্ক লায়ন্সে দেখান দুর্দান্ত এক পারফরমেন্স। এমনকি ক্লাবের হয়ে সেদিন মূল ভিত্তিটাই গড়েছিলেন বাংলাদেশি সামিত। আর এই ম্যাচে সুবাদেই মন ভালো করার মতো এক খবর আসলো সামিত ভক্তদের জন্য। কানাডীয় প্রিমিয়ার লিগে সামিতের সেই সুখবর নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্টে। দেশের ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বড় শিরোনাম সামিত সোম। গেল দিনই সামিতকে নিয়ে ভক্তদের সামনে এসেছে দারুণ এক সুখবর। এখন আর কানাডা নয়, বরং বাংলাদেশি বলেই পরিচিত হবেন সামিত। কেননা গতকালই সামিতের সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের কর্তারা। তাই এমন এক খবরকে সামিত ভক্তদের জন্য রীতিমতো বড় এক সুখবরই বলা চলে। তবে সেই সুখবরের রেশ কাটতে না কাটতেই এরই মধ্যে আরো এক সুখবর হাজির সামিত অনুরাগীদের জন্য। আর সেটা একটু বিশেষই বটে, কেননা এবার কানাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সুখবর পেলেন খোদ সামিতই, যা তাকে পৌঁছে দিয়েছে নতুন এক উচ্চতায়। এমনকি সামিতের এমন অর্জনে বাংলাদেশের ফুটবলেও যুক্ত হলো নতুন এক মাত্রা। গেল দিনই সামিতের বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। আর এই পাসপোর্টের জন্য কানাডায় অবস্থিত বাংলাদেশি কনসুলেটে সামিত আবেদন করেছিলেন সপ্তাহের শুরুতেই। তার মাত্র 72 ঘন্টার মধ্যেই পাসপোর্ট প্রস্তুত সামিতের। তবে এই বাংলাদেশি এর জন্য আবেদন করার পরই সামিত চলে যান তার ক্লাবের হয়ে খেলতে কানাডার ইয়র্ক লায়ন্স স্টেডিয়ামে, যেখানে সামিতের প্রতিপক্ষ ছিল ইয়র্ক ইউনাইটেড এফসি। আর এই ম্যাচে কাভালরির হয়ে সেরা পারফরমেন্স দেখিয়েছেন বাংলার ফুটবল তারকা। ম্যাচ জুড়ে তার শতভাগ রিকভারি, ট্যাকল এবং পাসিং এর দৃশ্যও ছিল চোখে পড়ার মতো। সামিতের এমন অনবদ্য পারফরমেন্সের জেরেই ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে 2-1 গোলের অসাধারণ এক জয় পায় কাভালরি। আর এই ম্যাচের সুবাদেই কানাডীয় প্রিমিয়ার লিগের সুখবর হাজির সামিতের দোরগোড়ায়। ফুটবলের জনপ্রিয় এই লিগের এই সপ্তাহের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি সামিত, যেখানে আসরের সবগুলো দলের মধ্য থেকে সেরা সেরা পারফরমারদের নিয়েই সাজানো হয়েছে এই একাদশ। বাংলাদেশি এই মিডফিল্ডারের সাথে তালিকায় জায়গা পেয়েছেন সামিতের আরো 3 সতীর্থ। 2 স্ট্রাইকারের সাথে নাম লিখিয়েছেন সামিতের মিডফিল্ড সতীর্থ সার্জিও কামারগো। কানাডীয় প্রিমিয়ার লিগের এই সেরা একাদশে জায়গা করে নেওয়া সামিত তো বটেই, সামিত ভক্ত কিংবা বাংলাদেশিদের জন্যও গর্বেরই বিষয়। আর খুব শীঘ্রই বাংলাদেশের এই গর্ব মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের জার্সি গায়ে, যে দিনটা দেখার জন্য এতকাল ধরে অপেক্ষার প্রহর গুনছিল বাংলার ফুটবল সমর্থকরা। এর আগে বাংলাদেশের হয়ে খেলে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তার সাথে এবার সামিত যুক্ত হলে বিশ্বমানের 2 মিডফিল্ডারকে নিয়ে দক্ষিণ এশিয়ার সেরা একাদশী হতে যাচ্ছে লাল সবুজের ফুটবলে। ফলে বাংলার ফুটবলে যে নতুন এক সূর্যোদয় হতে যাচ্ছে তা আর না বললেও চলে। এদিকে জুনের সিঙ্গাপুর ম্যাচেই থাকবেন সামিত, এটিও এক প্রকার নিশ্চিতই। কেননা সামিতের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশের পর খুব তড়িঘড়ি করেই তৈরি করা হয় সামিতের জন্ম নিবন্ধন। এরপর কানাডার ফুটবল ফেডারেশন থেকে ছাড়পত্র কিংবা বাংলাদেশি পাসপোর্ট তৈরির কার্যক্রম সবকিছু বেশ দ্রুত গতিতেই সম্পন্ন হয়েছে। এখন কেবল ফিফার ছাড়পত্র পেলেই লাল সবুজের জার্সি জড়াবেন বাংলাদেশের সামিত সোম।